মামাতো বোনের দুইটা বাবু, একটা ছোট বাবু যেটা কিনা আমার ভাগ্নি, আর একটা বড় বাবু যেটা কিনা তার হাজবেন্ড। তো সবাই মিলে চলে যাচ্ছে আজকে বাসা থেকে। আমিও গেলাম একটু তাদেরকে এগিয়ে দিয়ে আসতে। এদিকে সে হাত ভরে হেনা দিয়েছে, যা কিনা 2 দিনের বৈরাগী। যাই হোক, মেহেদি দেওয়া হাতটা সে আমাকে বারবার দেখাচ্ছিল আর বলতেছিল, মামা কেমন হয়েছে এটা?" আচ্ছা আপনারাই বলেন, এর হাতের মেহেদির রেটিং কত দিবেন 10-এর মধ্যে? পেছনে দুইজনের ঝগড়া শুনতে শুনতে আমরা দুইজন সামনে বসে যাচ্ছিলাম বাতাস খেতে খেতে। নিলিবিলি বসে থাকতে আর ভাল লাগতেছে না, আমার মামাও একটু বোরিং হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে যাই, তার ঘুমটা একটু ভাঙিয়ে দিয়ে আসি। তোমরা ঘুম থেকে উঠো, আমি ঘুম ভাঙানি পাখি। সেপুদার সাথে একমত হয়ে বলতে চাই, দাঁড়িয়ে না ঘুমিয়ে এখন থেকে ঘুমিয়ে ঘুমাও। তো দুই মামা ভাগ্নি অনেক সময় দুষ্টামি করতে করতে প্রায় 2 মিনিট পরেই চলে এসেছি রূপসী বাস স্ট্যান্ডে। আর এইখানে জীবনের ঝুঁকি নিয়ে ফাঁকা রাস্তাতে আমরা সুই করে রাস্তাটা পার হয়ে গেলাম। এদিকে সিট দখল করার জন্য লেগুনা ভাইয়া পুই করে আমার মামাকে নিয়ে দৌড় দিল। এরপর সবাইকে খাবারের লোভ দেখিয়ে গরুর গাড়িতে উঠিয়ে দিলাম। এইসব গাড়িতে ওঠার অভিজ্ঞতা না দেখায় প্রথমে ভাইয়া যে ঝাঁকির পাশে বসে পড়লো। তারপর আমার অভিজ্ঞ বুদ্ধিমত্তায় তাদেরকে আবার সঠিক পাশে বসিয়ে দিলাম। ইসকো বলতে হয় দিমাগ সে কাম তামাম কান্না। অবশেষে গরুর গাড়িটিকে তাড়িয়ে দিয়ে তাদেরকে টাটা বাই বাই করে চলে আসলাম নিয়েটের ছত্র ছায়া। এইখান থেকে এখন আর গাড়িতে উঠবো না। সামনে একটা মেয়ে আছে যাকে দেখতে আমার খুব ভালো লাগে, তো ভাবলাম যে যাই তাকে একটু দেখে আসি। শুভ দৃষ্টি কমপ্লিট করে একটু সামনের দিকে আগাতেই আমার মনের মতো বিশাল এক সমুদ্রের লাইট ভার্সন পুকুর হ্রদ। হাঁটতে হাঁটতে এতদূর যখন চলেই এসেছি ভাবলাম যে যাই একটা ডুব মেরে আসি। আমার আবার সমস্যা দেখলেই তার মধ্যে ডুব না দিতে পারলে ভাল লাগে না। এমনিই সমস্যায় গলা পর্যন্ত ডুবে আসি, এরপর আবার পুকুরে যে ডুব দেওয়া বিলাসিতা ছাড়া আর কিছুই। তো এইখানে কিছু সোনার ছেলে আছে যারা কিনা ডুব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। মূলত এদের কাছেই সাঁতারটা শিখতে হবে যে কিভাবে ডুবতে ডুবতে আবার উঠে আসতে হয়। ডুবতে উঠতে পারি আর না পারি, তবে এইসব বাচ্চামো দেখলে আবার ঠিকই ছোটবেলায় ফিরে যেতে পারে, যখন কিনা দিন রাত 24 ঘন্টার 12 ঘন্টাই থাকতাম নদীতে। খিদা লাগলে নদীর পানি খেয়ে পেট ভরে আবার গোসল করতাম। আজকে আবার সেই একই লাইন দেখলাম এদের মাঝে। যুগে যুগে সময়ের সাথে সাথে বহু কিছু আসবে আর যাবে, তবে ফেলে আসা সেই ছোটবেলার আসবে না। এখন সেই পুরানো সময়ের প্রিয় একটা খেলা এদের মাঝে অনুষ্ঠিত করে দিল। ডুব দিয়ে পানির তলায় কে কত সময় থাকতে পারে, যে সবার পরে উঠবে সেই রাজা। আমার মনে হয় এই খেলাটা খেলেনি এমন মানুষ খুব কমই আছে। এক একজন ফুচুর ফুচুর করে উঠে আবার ডুব দেয়, যেন কেউ কাউকে দেখতে না পায়। আপনারা কারা কারা এই খেলাটার সাথে সম্পৃক্ত অবশ্যই কমেন্ট বক্সে হাজিরা দিয়ে যাবেন। আপনাদের দেখে আবার ছেলেবেলার স্মৃতিচারণে একটা বাড়ি হয়ে যাবে। মোটামুটি কথা হচ্ছে, গরমের সময় এলাকার মাঝে এরকম একটা ডোবানোর জায়গা থাকলে মন্দ হয় না। ছোটবেলার দিকে উঠতে চাইতাম না, আর এখন নামার জায়গা পাই না। এদের সাথে অনেক সময় প্রায় সারাদিন 10 মিনিটের মতো দুষ্টামি করার পর মহারাজের সিংহাটির কথা মনে পড়ে গেল এবং সে বাড়ি যাওয়ার জন্য জেগে উঠলো। চিনি না জানি না, তারপরও কি একটা ভালোবাসা। আসলে যারা স্মৃতি নিয়ে নাড়াচাড়া করে তাদের প্রতি আলাদা একটা মায়া কাজ করে। যাই হোক, কোনো বোনের কালাচাঁদদের থেকে বিদায় নিয়ে রোদ্দুরের মধ্যে হাঁটতে হাঁটতে চলে আসলাম মেইন রাস্তায়। সর্বমোট রাস্তার প্রথমটুকু হেঁটেছিলাম বিউটি পার্লারের পোস্টার দেখার জন্য, দ্বিতীয়টুকু হাঁটলাম উনবোনের কালাচাঁদদের সাথে পুকুর বিলাসের জন্য। এইভাবে হাঁটতে হাঁটতে তো প্রায় 10 টাকার ভাড়া বাঁচিয়েই দিলাম। এখন স্কুলের সামনে দিয়ে হই হই রই রই করতে চলে যাচ্ছি, কারণ 10 টাকা পকেটে বাড়ি মেরে দিলাম। আর বাড়ি মারা টাকা বেশি সময় স্থায়ী হইলো না, কারণ সজীব ভাই টই টই করতে করতে তার টেসলা সাইবার ট্রাকটি নিয়ে হাজির। আমি আবার পাতি ইঞ্জিনিয়ার, তো তাই সজীব ভাইয়ের পেপারটাকে ইঞ্জিনিয়ারিং করে একটু বাজিয়ে দিলাম, কারণ মনীষীগণ বলেছেন যেখানে দেখিবে ছাই পানি ঢালিয়া দাও, তাই চোখেও যাইতে পারে। ঢালাঢালির গল্প বাদ দিয়ে আপনাদের মতামতের জায়গায় চলে আসি। কেমন হলো ভিডিওটা, কোনো কমপ্লেইন বা সাজেশন থাকলে কমেন্টে বলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ বিনোদনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।